আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুরঞ্জিত কুমার ঘোষ, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসের জন্য তোমরা সবাই বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পূর্বপাঠটি তোমরা ভালোভাবে শিখেছ। পূর্বপাঠটি তোমরা কতটুকু বুঝতে পেরেছ এটি যাচাইয়ের জন্য বোর্ডে 3টি প্রশ্ন রাখা আছে। তোমরা বোর্ড লক্ষ্য করো। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কী কী? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি: যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে বেড মাস এর পূর্ণরূপ কি? বি ফর ব্র্যাকেট, ই ফর এক্সপোনেন্ট, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে এক্স এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? -x এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +x। আজ অধ্যায় 8 হতে সমান্তরাল সরলরেখা আলোচনা করব। এই আলোচ্য বিষয় থেকে তোমরা যা শিখতে পারবে, সমান্তরাল সরলরেখা ও ছেদক দ্বারা উৎপন্ন কোণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত বর্ণনা করতে পারবে। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রমাণ করতে পারবে। জ্যামিতিক যুক্তি পদ্ধতি। প্রতিজ্ঞা: জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণভাবে তাদের প্রতিজ্ঞা বলা হয়। সম্পাদ্য: যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একে সম্পাদ্য বলা হয়। সম্পাদ্যের বিভিন্ন অংশ আমাদের বইয়ে 3টি অংশ দেওয়া আছে: ক উপাত্ত, খ অঙ্কন, গ প্রমাণ। উপপাদ্য: যে প্রতিজ্ঞায় জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় এদেরকে উপপাদ্য বলে। উপপাদ্যের বিভিন্ন অংশ আমাদের বইয়ে উপপাদ্যের 4টি অংশ আছে: ক সাধারণ নির্বাচন, খ বিশেষ নির্বাচন, গ অঙ্কন, ঘ প্রমাণ। অনুসিদ্ধান্ত: কোনো জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায় এদেরকে অনুসিদ্ধান্ত বলা হয়। জ্যামিতিতে ব্যবহৃত চিহ্নসমূহ নিয়ে এখন আমরা আলোচনা করব। আমি বোর্ডে কিছু চিহ্ন লিখে রেখেছি, তোমরা বোর্ড ভালোভাবে লক্ষ্য করো। এই চিহ্নটির নাম হচ্ছে যোগ, এই চিহ্নটির নাম হচ্ছে সমান। সমান চিহ্নটি তোমরা অনেক সময় ভুল করে সমান সমান বলে থাকো, আসলে সমান সমান হবে না, চিহ্নটির নাম হবে সমান। এরপরে আমরা যে চিহ্নটি বলবো সেটি হচ্ছে বৃহত্তর। বৃহত্তর ইংরেজিতে বলে গ্রেটার দেন। এরপরে যে চিহ্নটির নাম বলছি সে চিহ্নটির নাম হচ্ছে ক্ষুদ্রতর, ইংলিশে বলা হয় লেস দেন। এরপরে যে চিহ্নটা আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে সর্বসম। সর্বসম তোমরা চিহ্নটির ব্যবহার দশম অধ্যায়ে বিস্তারিতভাবে জানতে পারবে। এরপর আমি যে চিহ্নটির ব্যবহার দেখাচ্ছি সেটি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল পর আমি যে চিহ্নটা দেখাবো সেটি হচ্ছে কোণ, ইংরেজিতে একে বলা হয় অ্যাঙ্গেল। এরপরে যে চিহ্নটির কথা বলছি সে চিহ্নটির নাম হচ্ছে লম্ব। এরপরে যে চিহ্নটির দেওয়া আছে সেটির নাম হচ্ছে ত্রিভুজ। এরপর যে চিহ্নটি আছে সে চিহ্নটির নাম হচ্ছে বৃত্ত। এরপর যে চিহ্নটি এখানে আমি দেখাচ্ছি সেটির নাম হচ্ছে যেহেতু। এর পরবর্তী সর্বশেষ চিহ্নটি হচ্ছে সুতরাং, অতএব। এখন আমরা ছেদক সম্পর্কে আলোচনা করব। ছেদক কাকে বলে? কোনো সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাদেরকে ছেদক বলে। আমরা বোর্ডে চিত্রকে ছেদক সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করি। AB
ও সিডি দুটি সমান্তরাল সরল রেখা। ইএফ যথাক্রমে এবি ও সিডি সরল রেখাদ্বয়ের ছেদক। ইএফ সরল রেখাটি এবি ও সিডি সরল রেখাকে যথাক্রমে দুইটি ভিন্ন বিন্দু পি ও কিউতে ছেদ করেছে। তাহলে ইএফ সরল রেখাটি এবি ও সিডি সরল রেখাদ্বয়ের ছেদক। এখন আমরা সমান্তরাল সরল রেখা সম্পর্কে আলোচনা করব। সমান্তরাল সরল রেখা কাকে বলে? একই সমতলে অবস্থিত দুইটি সরল রেখা একে অপরকে ছেদ না করে যদি তারা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে। আমরা বোর্ডে সমান্তরাল সরল রেখা চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে এবি ও সিডি দুটি পরস্পর সমান্তরাল সরল রেখা। এবি সরল রেখার উপর তিনটি বিন্দু যথাক্রমে এল, পি আর নেই। এল, পি আর বিন্দুগুলো থেকে সিডি সরল রেখার উপর যথাক্রমে এল এম, পি কিউ, আর এন, লম্বা কি? যদি এল এম, পি কিউ, আর এন সমান হয় তাহলে সরল রেখা দুটি সমান্তরাল সরল রেখা হবে। আমি এখানে একটি উদাহরণের মাধ্যমে তোমাদের আরেকটু বোঝাতে চাই। এল এম সমান পি কিউ সমান আর এন সমান 5 সেন্টিমিটার হয়, তাহলে সরল রেখা দুটি সমান্তরাল সরল রেখা হবে। আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ধারণা দিতে চাই। রেল লাইনের দুটি পাত সমান্তরাল সরল রেখার একটি উদাহরণ। এখন আমরা একান্তর কোণ সম্পর্কে আলোচনা করব। একান্তর কোণ কাকে বলে? দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে সমান্তরাল সরল রেখা যে কোণ উৎপন্ন করে তাদেরকে একান্তর কোণ বলে। আমরা এখন বোর্ডে চিত্রের মাধ্যমে একান্তর কোণ দেখব। চিত্রে এবি ও সিডি দুটি পরস্পর সমান্তরাল সরল রেখা। ইএফ তাদের ছেদক। ইএফ সরল রেখাটি এবি ও সিডি সরল রেখাকে যথাক্রমে দুটি ভিন্ন বিন্দু পি ও কিউতে ছেদ করেছে। তাহলে চিত্র থেকে আমরা একান্তর কোণগুলো শনাক্ত করব। এই কোণের একান্তর এই কোণ। এখানে কোণ এ পি কিউ সমান একান্তর কোণ পি কিউ ডি। আবার এই কোণের একান্তর এই কোণ। কোণ বিপি কিউ বি পি কিউ সমান একান্তর কোণ সি কিউ পি। এখন আমরা অনুরূপ কোণ সম্পর্কে আলোচনা করব। অনুরূপ কোণ কাকে বলে? দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন করে
তাকে অনুরূপ কোণ বলে। আমরা বোর্ডে অনুরূপ কোণ লক্ষ্য করি। চিত্রে এবি ও সিডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা। এফ তাদের ছেদক। এফ সরলরেখাটি এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা চিত্র থেকে অনুরূপ কোণগুলো শনাক্ত করি। এখানে কোণ ই পি বি অনুরূপ কোণ পি কিউ ডি। তাহলে বোর্ডে যে কোণগুলো আমরা লিখলাম তা দেখো, এই কোণের অনুরূপ এই কোণ। তাহলে এখানে লিখেছি কোণ ই পি বি সমান অনুরূপ কোণ পি কিউ ডি। আবার এই কোণের অনুরূপ এই কোণ। তাহলে কোণ ই পি এ সমান অনুরূপ কোণ সি কিউ এফ। এখন আমরা একান্তর কোণ ও অনুরূপ কোণের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। একান্তর কোণের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। একান্তর কোণের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ছেদকের বিপরীত পাশে অবস্থিত, কোণের কৌণিক বিন্দু আলাদা, সরলরেখা দুটির মধ্যে অবস্থিত। এবার অনুরূপ কোণের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অনুরূপ কোণের বৈশিষ্ট্যগুলি হচ্ছে কোণের কৌণিক বিন্দু আলাদা, ছেদকের একই পাশে অবস্থিত। এখন আমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে আলোচনা করব। বিপ্রতীপ কোণ কাকে বলে? কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। এখন আমরা চিত্রের মাধ্যমে বিপ্রতীপ কোণ বোঝার চেষ্টা করি। চিত্রে এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ফলে ও বিন্দুতে কোণ এ ও সি, কোণ বি ও সি, কোণ বি ও ডি, কোণ ডি ও এ মোট 4টি কোণ উৎপন্ন হয়েছে। এখানে এ ও সি বিপ্রতীপ কোণ বি ও ডি। কোণ এ ও সি সমান বিপ্রতীপ কোণ বি ও ডি এবং কোণ বি ও সি বিপ্রতীপ কোণ ডি ও এ। কোণ বি ও সি সমান বিপ্রতীপ কোণ ডি ও এ। এখন আমরা সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ নিয়ে আলোচনা করব। চিত্রটি লক্ষ্য করো। চিত্রে এ বি ও সিডি দুইটি পরস্পর সমান্তরাল সরলরেখা এবং এফ তাদের ছেদক। এফ সরলরেখাটি এ বি ও সিডি সমান্তরাল সরলরেখাকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এফ সরলরেখাটি এ বি ও সিডি সমান্তরাল সরলরেখাতে ছেদক। এফ ছেদকটি এ বি ও সিডি সমান্তরাল সরলরেখাকে 8টি কোণে বিভক্ত করেছে। এখন কোণগুলো আমরা দেখি। কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4, কোণ 5, কোণ 6, কোণ 7, কোণ 8, মোট 8টি কোণ উৎপন্ন করছে। এখানে কোণ 1 সমান কোণ 5 সমান অনুরূপ কোণ, কোণ 2 সমান কোণ 6 অনুরূপ কোণ, কোণ 3 সমান কোণ 7 অনুরূপ কোণ এবং কোণ
4 সমান কোণ 8 অনুরূপ কোণ। এখন আমরা একান্তর কোণগুলো দেখাবো, তোমরা বোর্ড লক্ষ্য করো। কোণ 3 কোণ 6 সমান একান্তর কোণ, কোণ 4 কোণ 5 সমান একান্তর কোণ। এখন আমরা অন্তস্থ কোণ দেখাবো, তোমরা বোর্ড লক্ষ্য করো। অন্তস্থ কোণ ছেদকের ভেতরে অবস্থান করে। এখানে কোণ 3 কোণ 4 কোণ 5 কোণ 6 অন্তস্থ কোণ। এখন আমরা সর্বশেষ বহিস্থ কোণ দেখাবো, তোমরা বোর্ড লক্ষ্য করো। বহিস্থ কোণ ছেদকের বাইরে অবস্থান করে। তাহলে কোণ 1 কোণ 2 কোণ 7 এবং কোণ 8 বহিস্থ কোণ। আমরা এতক্ষণ যে বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম তার আলোকে আমরা উপপাদ্য 1 প্রমাণ করব। আমরা জানি উপপাদ্য 4টি অংশ থাকে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। আমরা যে উপপাদ্যটি আলোচনা করতে যাচ্ছি এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা উপপাদ্য 1-এর সাধারণ নির্বাচনে কী আছে তা বোর্ডে লক্ষ্য করি। সাধারণ নির্বাচন: দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান। আমি চিত্রটি আঁকবো, তোমরা বোর্ডটি সবাই লক্ষ্য করবে। তাহলে চিত্রটা তোমরা সবাই লক্ষ্য করো। এখানে এবি ও সিডি দুটি সমান্তরাল সরল রেখা, পিকিউ তাদের ছেদক, যথাক্রমে দুইটি ভিন্ন বিন্দু ই এবং এফতে ছেদ করেছে। এটা যদি আমরা বিশেষ নির্বাচনে লিখি তাহলে দেখো, বিশেষ নির্বাচন মনে করি এবি সমান্তরাল সিডি, পিকিউ এদের ছেদক এবং পিকিউ এদের ছেদক যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ এ ই এফ সমান একান্তর কোণ ই এফ ডি। তাহলে আমরা যদি চিত্র অনুসারে সেটা দেখি, মনে করি এবি ও সিডি পরস্পর সমান্তরাল রেখা, পিকিউ এদের ছেদক, যথাক্রমে ই ও এফ দুইটি বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যে কোণ এ ই এফ অর্থাৎ এই কোণ সমান একান্তর কোণ ই এফ ডি। তাহলে আমাদের একান্তর কোণ প্রমাণ করতে বলছে একান্তর। তাহলে একান্তর কোণ আমরা তোমাদের ইতিপূর্বে বলেছি। একান্তর কোণের বৈশিষ্ট্য কি? একান্তর কোণের বৈশিষ্ট্য হচ্ছে কোণের কৌণিক বিন্দু আলাদা, কোণ দুটি ছেদকের বিপরীত পাশে অবস্থিত এবং দুটি সরলরেখার মধ্যে অবস্থিত। একান্তর কোণের সংজ্ঞাও আমি তোমাদের বলেছি যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে। এখন আমরা পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ করার জন্য আমাদের ছক করতে হবে। অনেকে ছক ছাড়াই প্রমাণ করে, তাহলে দেখো আমরা একটা ছক করি। ছকের এই পাশে আমরা লিখব ধাপ আর এই পাশটাতে লিখব যথার্থতা। দেখো 1 নম্বর ধাপ আমরা যদি একটু চিত্রটা লক্ষ্য করি, অনুরূপ কোণগুলি যদি সমান দেখায় তাহলে দেখা যাচ্ছে আমাদের এই কোণ আর এই কোণ সমান। অনুরূপ কোণের বৈশিষ্ট্য তোমাদের আমি আগে বলেছি যে কোণের কৌণিক বিন্দু আলাদা এবং ছেদকের একই পাশে অবস্থিত। অনুরূপ কোণের সংজ্ঞাটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। এখন চিত্র থেকে আমরা অনুরূপ কোণ দুটি দেখব। এই কোণ আর এই কোণ হচ্ছে আমাদের অনুরূপ কোণ। তাহলে আমরা 1 নম্বর ধাপে অনুরূপ কোণটি লিখব। কোণ পি ই বি সমান অনুরূপ কোণ ই এফ ডি। এখানে যথার্থতায় লিখব সমান্তরাল সরলরেখার সংজ্ঞানুসারে অনুরূপ কোণ সমান। এবার 2 নম্বর ধাপটা দেখব। 2 নম্বর ধাপে চিত্র থেকে একটু লক্ষ্য করি, আমরা বিপ্রতীপ কোণ দেখব। এই কোণ আর এই কোণ হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা ইতিপূর্বে আমরা আলোচনা করছি। তোমাদের আরেকবার বলছি যে কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। এখন চিত্র থেকে আমরা বিপ্রতীপ কোণ দেখব। কোণ পিইবি বিপ্রতীপ কোণ এইএফ। দেখো তাহলে 2 নম্বর ধাপটা আমরা লিখি। কোণ পিইবি সমান বিপ্রতীপ কোণ এইএফ। এখানে যথার্থতায় লিখব
বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে 3 নম্বর ধাপে আমরা লিখব, দেখো 2 নম্বর ধাপে পিইবি কোণের মান যদি আমরা 1 নম্বর ধাপে বসিয়ে দেই তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এ ই এফ সমান কোণ ই এফ ডি। তাহলে যে প্রমাণটা আমরা উপরে বিশেষ নির্বাচনে লিখেছিলাম সেই প্রমাণটা ছিল আমাদের কোণ এ ই এফ সমান কোণ ই এফ ডি। তাহলে এখানে যথার্থতায় আমরা কি লিখব? ধাপ 1 ও 2 থেকে, যেহেতু আমাদের প্রমাণটা করতে পেরেছি, প্রমাণের শেষে আমাদের কি লিখতে হয়? প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপপাদ্য একটি সবাই ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সমান্তরাল সরলরেখা সম্পর্কে যেসব বিষয়গুলো আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা কতটুকু বুঝতে পেরেছ তা কয়েকটি প্রশ্ন করে দেখব, দেখি তোমরা কতটুকু পারো। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রতিজ্ঞা কাকে বলে? জ্যামিতিতে যেসব বিষয়ে আলোচনা করা হয় সাধারণভাবে তাদেরকে প্রতিজ্ঞা বলে। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সম্পাদ্য কাকে বলে? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় তাকে সম্পাদ্য বলে। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ছেদক কাকে বলে? কোনো সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। অনুরূপ কোণ কাকে বলে? পরবর্তী প্রশ্নটি, 2টি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকে একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, বিপ্রতীপ কোণ কাকে বলে? কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণে বিপ্রতীপ কোণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ডায়েরি ও কলম হাতে নাও। আজকের বাড়ির কাজটি ডায়েরিতে সবাই লিখো। আজকের বাড়ির কাজ হচ্ছে উপপাদ্য 1, বাড়ির কাজ নাম্বার 8। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদেরকে ধন্যবাদ।